স্বাধীনতার যুদ্ধ মানে লিবারেশন ওয়ার 1971-এর যে যুদ্ধ, সেটাকে মুক্তিযুদ্ধ বলা অথবা মুক্তিযুদ্ধের চেতনা, এবং সেটা যে শুধু ধরেন পতিত আওয়ামী লীগ সরকার তাদের মতো করে সেটাকে একটা ন্যারেটিভ তৈরি করেছে। এখনো কিন্তু আজকেও যদি আপনি আমাদের রাজনীতিবিদদের বক্তব্য শুনেন, যারা ওই সময় 1971 সময় স্বাধীনতা যুদ্ধের সময় সশস্ত্র যুদ্ধ করেছে অথবা যারা এর বিরোধিতা করেছে, তারা সবাই কিন্তু এই শব্দটাকে ব্যবহার করছে। ফলে আমরা কি কোট আনকোট মুক্তিযুদ্ধটাকে কেবলই আমাদের রাজনীতির পালাবদল, রাজনৈতিক অর্জনের খাতিরে ব্যবহার করে যাব? এবং সেটাও যদি হয়, সেটাই বা কতটুকু আসলে আমরা বাস্তবায়ন করতে পারলাম? না, আসলে এখানে একটা ব্যাপার আছে, ইংরেজিতে ডেরোগেশন বলে একটা কথা আছে। মানে জিনিসটা ভালো হোক, খারাপ না ভালো বা নিউট্রাল, কিন্তু ব্যবহার করার কারণে বা ইভেন অনেক সময় অজ্ঞাত কারণে কোনো শব্দ কনোটেশন পাল্টে যায়, ওইটা নেগেটিভ হয়ে যায়, মানুষের কানে নেগেটিভ শোনায়। এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। শ্রদ্ধা ফরহাদ মাজার যেটা বললেন যে এই শব্দগুলো আওয়ামী লীগ তার ফ্যাসিজম কায়েম করার জন্য ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস ইটসেলফকে ব্যবহার করেছে। খেয়াল করবেন, ওনারা এটাকে এক ব্যক্তির ইতিহাসে পরিণত করেছেন। এক ব্যক্তির ইতিহাস ইটসেলফ একটা ফ্যাসিস্ট মেন্টালিটি। শেখ হাসিনার তো আছেন, মুজিবকে ওনারা একমাত্র ব্যক্তি তো এখন এটা করতে করতে যখন এটা করেছেন, চেতনার স্বাধীনতার চেতনার একটা নেগেটিভ কনোটেশন তৈরি। আমি নিজেও যখন এই শব্দগুলো বলি আমার কাছে নিজের কানে লাগে, কারণ এটা ডেরোগেটরি হয়ে গেছে এই শব্দ, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনি যেটা বলছেন আমি এই শব্দ আমরা রাখবো নাকি অন্য শব্দ আনবো, কোনো না কোনো ফর্মে। একটা হচ্ছে যিনি খেটে খাওয়া মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখাও দরকার, নৈর্ব্যক্তিক ইতিহাসের কথা এসছে। 54 বছর পার হয়েছে, খুব বেশি সময় না আসলে স্বাধীনতার ইতিহাস লেখার জন্য। আমি একটা বইয়ের কথা মনে পড়ে আমার, মানে ইতিহাস সম্পর্কে চিন্তা অনেকটাই পাল্টে দিয়েছে। খুব বিখ্যাত বই, পিপলস হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হাওয়ার্ড জিনের বই, 1980 সালে পাবলিশড হয়েছে। আমেরিকার স্বাধীনতার 204 বছর পর। মানে ওনার আর্গুমেন্ট যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইতিহাস আসলে মূলত এলিটরা লেখে, আমরা বসে বসে ইতিহাস লিখে ফেলছি। কিন্তু যিনি যুদ্ধ করেছেন, পিপলস হিস্ট্রি, যদি আমরা বলি আমাদের মুক্তিযুদ্ধের মেজরিটি ছিল, কিছু শিক্ষিত মধ্যবিত্তও ছিলেন, মেজরিটি যে খেটে খাওয়া মানুষ যুদ্ধ করেছে, যে আমরা অনুমান করছি, আমরা ধারণা করছি উনি এই কারণে যুদ্ধে গেছেন, আমরা তার ইতিহাস জানি না আসলে ওভাবে। পিপলস হিস্ট্রিটা আমরা পাই নাই, করি নাই, সেটাই হলো প্রবলেমের জায়গা, সত্যিকার অর্থে তাই। তো এই যে মানুষের জীবন দিতে চলে গেল, ইভেন আমাদের জুলাইতে প্রচুর প্রাণ দিয়েছে শ্রমজীবী মানুষ, তাই না? ওর সংকটটা কি ছিল, ও কোথায় ছিল, ও কেন গেছে? যারা মারা যায়নি তার কাছ থেকে এই হিস্ট্রিগুলোকে আমরা আসলে নেব না, আমরা আমাদের মতো করে দেখবেন কতগুলো ধারণা ইম্পোজ করছি, এই মানুষ এই কারণে গেছে। সো এই কাজটাও আসলে খুব জরুরি হবে। কিন্তু আমি যে কথাটা বলি যে এটাতেও আপত্তির বা প্রবলেমের কিছু নাই। সারা পৃথিবীতেই কম বেশি হিস্ট্রিকে নিয়ে, বিশেষ করে লিবারেশন ওয়ারের হিস্ট্রিকে নিয়ে রাজনীতি হয়, এটা রাজনীতি হওয়ারই ব্যাপার। সো দলগুলো এটা নিয়ে রাজনীতি করুক, করতে দেয়া হোক। অন্তত আমরা একটা কাজ যেন না করি, ইতিহাসের চলাচলকে বন্ধ না করে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ যেটা করার চেষ্টা করেছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আর্টিকেল 21-এ লিখে দিয়েছিল, এটা নিয়ে তাদের বঙ্গবন্ধু শহীদের সংখ্যা দিয়ে প্রশ্ন তোলা যাবে, এটা শাস্তিযোগ্য অপরাধ হয়েছে। এটা যদি তুলে দেই, আমরা রাজনীতি করতে দেই, এবং আসলে 54 বছর খুব বেশি সময় না, একটা মোটামুটি বলছি, কারণ অবজেক্টিভ হিস্ট্রি বলে কিছু এক্সিস্ট আসলে করে না। আমরা যতদূর বলতে দিতে থাকলে আমরা মোটামুটি একটা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি। আপনাকে